আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। মাশাআল্লাহ, দেখেন আমাদের কত ছোট্ট একটা গাছে আসলে কলা ধরেছে। আলহামদুলিল্লাহ, এই কলা গাছগুলো আমি এই বৃষ্টির সিজনের শুরুতেই লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ, এই গাছগুলো একটু বড় ছিল, যেই কারণে আসলে 3-4 মাসে আসলে ফল আসছে। আলহামদুলিল্লাহ, কলার যত্ন সম্বন্ধে আজকে কিছু আপনাদের কথা বলবো, যেই জন্য আসলে ভিডিওটা আসলে করা। তো দেখেন, এই কলাটার মোচাটা এখনও ভাঙা হয়নি, যার কারণে আসলে দেখেন কলার এই মাঝখানের যে অংশটা সেটা শুধু বড় হচ্ছে। মানে কলার যে এক্সট্রা একটা প্রোটিন, মানে ভিটামিন মিনারেলস যেটা আছে, সেটাই মোচাটা আসলে নিচ্ছে। কিন্তু এই মোচাটা আরও যদি কিছু দিন আগে ভাঙা যেত, তাহলে হয়তো কলার কাঁদিটা আরও বেশি পরিপুষ্ট হতো। দেখেন মাসাল্লাহ, কলার কাঁদি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা ফানা আসছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যেটা করব, এই যে কলার মোচাটা, এই মোচাটা আমরা সুন্দর করে ভেঙে দেবো, এবং যে ছোট্ট যে মাশাআল্লাহ দেখেন মোচাটা, দেখেন মাশাআল্লাহ এই মোচাটা, অনেকেই মোচা খায় দেখি শহর অঞ্চলে মানুষ এই সব বিশেষ করে মদনা কলা বা বিচা কলার মোচা খুবই পছন্দ করে। তো আমরা আসলে আমাদের গ্রামের মানুষ সাধারণত এমন একটা মোচা টোচা খায় না। তো দেখেন এই মোচা ভেঙে দিলাম। তো মাশাআল্লাহ, এখন দেখা যাবে যে অতি দ্রুত এই কলার কাঁদিটা দ্রুত বড় হবে। এবং আরেকটা কাজ করবেন, যে কলার এই যে মাথায় যে ছোট ছোট যে ইয়াগুলো থাকে, এই যে ময়লা, এইগুলো ভেঙে দিবেন। এতে করে দেখা যাবে আপনার কলা আরও সুন্দর পরিপুষ্ট হবে। এক্সট্রা কোনো প্রোটিন ভিটামিন এই সাইডগুলো নিতে পারবে না, তো সেই কারণে কলাগুলো ভালো পরিপুষ্ট হবে মাশাআল্লাহ। তো এটাই ছিল আমার বলার মূল বিষয়বস্তু। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।